দেখুন কি সুন্দর জমে গিয়েছে, একদম পুরো শক্ত হয়ে গিয়েছে, মানে একদম শক্ত। এই যে মানে নষ্ট দুধের ছানা কাটা ছানাটাই কিভাবে আমি কালাকাদ বানিয়ে ফেললাম। আমি এবার এটা দেখুন, এই যে কি শক্ত, কত সুন্দর দেখতে। খেতেও দারুণ লাগছে। আমি তো খেয়ে নিলাম। খেতেও দারুণ লাগছে। কিলো দুধ নিয়েছিলাম, 1.5 কিলো দুধের মানে দুধটা আমার হাত থেকেই আমার নষ্ট হয়ে গেল। রাত্রে জ্বালাইনি, এই জন্য ওইভাবে আমি বাইরে রেখে দিয়েছিলাম, ফ্রিজে না উঠিয়ে। তার জন্য দেখুন 1.5 কিলো দুধটাই আমার পুরো নষ্ট হয়ে গেছে। তাই আমি জ্বালিয়ে নিয়েছি। জ্বালানোর পরে দেখি যে এই অবস্থা, পুরো এরকম হয়ে গেছে। এখন এইটা দিয়ে আমি কি করি আপনারা দেখতে থাকুন, দেখা যাক কি করতে পারি এটা দিয়ে। তো মিক্সার নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নেব, তার জন্য আমি উঠিয়ে নিচ্ছি। সবটুকুই আমি উঠিয়ে ব্লেন্ড করে নেব। একটু পনির ছিল, পনিরটুকু আমি দিয়ে দিচ্ছি। মুখটা আটকে দেব। দেখুন আমি ব্লেন্ড করে নিলাম, একদম পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে করে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা চারিপাশে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সারের বাটিটা আমি ধুয়ে দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি 2 চামচ মতো দিয়ে দেবো। এই যে এই চামচ আমি আন্দাজ ভাবেই দিয়ে দিলাম, এই চামচের 2 চামচ মতো। একটু মিক্স করব। একটু চিনি দেব। একটু এলাচের পাউডার দিচ্ছি, এলাইচি পাউডার ঘ্রাণের জন্য। আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে জ্বালাচ্ছি, ঘন হয়ে যাচ্ছে। আমি এইভাবে খিরসাটা বানিয়ে নিলাম। পুরো গায়ের জলটা একদম নেই, পুরো ঘন হয়ে এসছে। ট্রেটা আমি তেল ব্রাশ করে নিয়েছি।
আমি ওই ট্রের মধ্যে ঢেলে দিলাম। এটাই আমি এটা সমান করে দেব। মিক্সচারটা আমি একদম সমান করে দিলাম। চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারেন বিভিন্ন ধরনের, যেমন কাজু, কিশমিশ, পেস্তা দিলে বেশি ভালো হয়। পেস্তা নেই, দেখুন আমি কয়টা আলমন্ড ছিল ঘরে, তাই আমি একটু ছিটিয়ে দিচ্ছি। চাইলে পেস্তা দিতে পারবেন, আমার কাছে পেস্তা নেই বলে আমি একটু ওই আলমন্ড কুচি কুচি করে ওপর দিয়ে ছিটিয়ে দিলাম, ছড়িয়ে ছিটিয়ে। দেখতে কত সুন্দর লাগছে। নষ্ট দুধের ছানা পড়ে গিয়েছিল, সেই দুধ দিয়েই আমি, সেই ছানা দিয়েই দেখুন কি তৈরি করে নিলাম। আজকাল কিছুই ফেলা যায় না, সবকিছুই মেরামত করে খেলে, নিজের একটু বুদ্ধি করে যদি খাওয়া যায়, সবই খাওয়া হয়ে যায়। দেখতে সাধারণ লাগছে, একদম দুর্দান্ত। আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়াতে আরো অসাধারণ দেখতে লাগছে। এত সুন্দর দেখতে লাগছে, মানে দেখেই মনে হচ্ছে পেট ভরে গেল। ঠান্ডা হয়ে গিয়েছে আর জমেও গিয়েছে অনেকটা। এই দেখুন পুরো জমে গিয়েছে। ফ্রিজে না থুলেও হবে, আপনারা থুলেও থুতে পারেন ফ্রিজে, নাই তো থোয়া দরকার নেই, বাইরেই হয়ে যাবে। নষ্ট দুধের ছানা কেটে গিয়েছে, সেই ছানা দিয়েই আমি কি সুন্দর কালাকাদ বানিয়ে ফেললাম। আমি এটা কেটে নেব সাইজ করে করে।